الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقال الله تعالى: كل نفس ذائقة الموت. وقال تعالى: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون إلى آخر الآية. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের জীবন বাঁচিয়ে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। 2 রাকাত সালাত পড়ার উদ্দেশ্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ খুতবার বিষয় হচ্ছে মৃত্যু, যা অবধারিত সত্য। মৃত্যু এমন এক জিনিস, এমন একটি নাম, যেই নাম শুনলেই মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যায়। মৃত্যু এমন এক সত্য যা শুধুমাত্র আমি আপনি নয়, মুসলিম হিন্দু খ্রিস্টান নয়, পৃথিবীতে যারাই জন্ম নিয়েছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এবং সবাই এক বাক্যে বিশ্বাস করে যে মৃত্যু সত্য। এই মৃত্যু কখনো মিথ্যা হতে পারে না এবং মৃত্যু সবার জীবনেই ঘটবে। পৃথিবীতে যেই জিনিস যেই প্রাণী জন্মগ্রহণ করেছে, জন্ম লাভ করেছে, তাকে একসময় না একসময় মৃত্যুবরণ করতেই হবে। এটাই ধ্রুব সত্য। এই সত্যকে মেনে নেই আমাদের জীবনকে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি করতে হবে। তো মৃত্যু মানব জীবনের সবচেয়ে অনিবার্য এবং নিশ্চিত সত্য। এই পৃথিবীর জন্ম নেওয়ার সাথে সাথেই মানুষ মৃত্যুর দিকে কী করে এগিয়ে যায়। মৃত্যু যখনই মানুষ জন্মলাভ করার সাথে সাথেই সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। কিন্তু মানুষ কিন্তু সাধারণত ভাবে যে এ আসলে কি বড় হচ্ছে। সাধারণত যখন মানুষ কি জন্মলাভ করে তখন মানুষ কি বলে যে আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু আসলে যদি আমরা একটু ভাবি তাহলে কিন্তু মানুষ আসলে তার হায়াতের জীবনটাকে আস্তে আস্তে কমে যায়, আসলে সে তার হায়াতের জীবনটা বাড়ে না। তো এটি এমন এক বাস্তবতা, ধন সম্পদ, ক্ষমতা, অংশ, চেহারা সব কিছুই কী হয়ে যায়, এই মৃত্যুর মাধ্যমে কী হয়ে যায়, বিলীন হয়ে যায়, মুছে যায়। আপনি এই পৃথিবীতে আসেন, আবার এক সময় থাকবেন না, এটাই হলো সত্য। তো মৃত্যু মানুষকে স্মরণ করে দেয় জীবনের কঠিন বাস্তবতা এবং জীবন যে আসলে ক্ষণস্থায়ী, জীবন যে আসলে স্থায়ী নয়, এটাই কিন্তু মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয়। আমাদের মৃত্যু না হলে মানুষের মৃত্যুর মাধ্যমেই কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় এই জীবনের বাস্তবতা, যে এই জীবনটা আসলে কি ক্ষণস্থায়ী, এই জীবনটা চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আজও পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারেনি এবং পরবর্তীতে কেউ বেঁচে থাকতে পারবে না। আমিও বেঁচে থাকতে পারবো না এবং কি অন্য কেউ বেঁচে থাকতে পারবে না। রাজা বাদশারাও যেমন বেঁচে থাকতে পারবে না, তেমনিভাবে গরিব মিসকিন ফকির তারাও বেঁচে থাকতে পারবে না। সুন্দর চেহারার মানুষ যেমনভাবে বেঁচে থাকতে পারবে না, তো ঠিক সুন্দর যাদের চেহারা নয় তারাও কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী মানুষ এই পৃথিবীতে আজও এখনও কেউ টিকে থাকেনি। এবং যার কোনো শক্তি নেই সেও এই পৃথিবীতে টিকে থাকেনি। অতএব আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে এক সময় চলে যেতেই হবে, এটাই সত্য এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এবং এই কর্মের জবাবদিহিতা এবং অনন্ত পরকালের কথাই আমাদের এই মৃত্যু স্মরণ করিয়ে দেয়। তাই সচেতন মানুষের উচিত এবং সচেতন মানুষের জন্য
মৃত্যু শুধুমাত্র একটা মৃত্যু নয়, বরং নিজেকে সংশোধন করাও এই মৃত্যুর মাধ্যমে মানুষ বুঝতে পারে যে আসলে এই যে এই লোকটা মারা গেল, আমাকেও মারা যেতে হবে। আর যখনই সে একটু চিন্তা ভাবনা করে মৃত্যু নিয়ে, তখনই সে নিজেকে গুটিয়ে নিয়ে আসে, বিভিন্ন খারাপ পাপ পঙ্কিল থেকে গুটিয়ে নিয়ে এসে নিজেকে সংশোধন করার চেষ্টা করে। তো মৃত্যু শুধুমাত্র মৃত্যু নয়, এটা নিজেকে সংশোধন করার একটা মাধ্যম। এবং নেক আমল বৃদ্ধি করাও জীবনকে অর্থবহ করা এবং গভীরভাবে অনুপ্রেরণা পাওয়ারও একটা নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু যখনই মানুষ এই মৃত্যুর কথাটা শোনে, সে অবশ্যই তার বিবেক একটু নাড়া দেয় যে আসলে আমাকেও যেতে হবে। সে যত বড় কঠিন মানুষ হোক না কেন, যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, তার ভিতরে মৃত্যুর ভয়টা সবসময় জাগ্রত থাকে। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এবং মৃত্যুকে স্মরণ করলেই হবে না, মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে, এই জীবনের জন্য আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্তেই কিছু করে যেতে হবে। কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে আসিনি। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্মলাভ করাইছেন এমনি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জীবন এবং মৃত্যু এজন্য রেখেছেন, এর ভিতরে অবশ্যই কিছু করণীয় আমাদের জন্য রেখে দিয়েছেন। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, আহসানাকুম আমালা, যে তাদের ভিতরে কর্মে কে সর্বোত্তম, এটা আসলে জানার জন্যই মানুষকে আমি এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করি। অর্থাৎ মানুষকে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না পাঠিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামে কিন্তু দিতে পারতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু সম্পর্কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই আত্মার জগৎ থেকে আমাদেরকে জান্নাত এবং জাহান্নামে দিয়ে দিতেন, সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারতেন, কিন্তু দেননি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ বিতর্ক করে, মানুষ বড়ই কি তর্ক বিতর্ক করতে পছন্দ করে। তো যদি আমাদেরকে পৃথিবীতে না পাঠিয়েই জান্নাত এবং জাহান্নামে দিয়ে দিতেন, তাহলে হয়তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতাম, আল্লাহ আমার তো কর্ম করার সুযোগ আপনি দেননি, কেন আমাকে জান্নাতে দিচ্ছেন, আমি তো ভালো কাজ করতে পারতাম। এই জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জীবনে পাঠিয়েছেন, পিতামাতার মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন, এবং এখানে আমাদের জন্য কিছু ম্যানুয়াল দিয়ে দিয়েছেন যে এই ম্যানুয়াল মেনে তুমি জীবনকে পরিচালনা করবে, তাহলে তুমি পরকালের জীবনে কি শান্তি পাবে, সুখ পাবে। এবং কোনটা সঠিক কোনটা বেঠিক এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে এই পথটা সঠিক, এই পথটা বেঠিক। এই পথে গেলে তুমি সুখ শান্তি পাবা, কল্যাণ পাবা, মর্যাদা লাভ করতে পারবা, আর এই পথে গেলে তুমি অশান্তি বিশৃঙ্খল হতে পারবা এবং অসম্মানিত হবা এবং কখনোই তুমি মর্যাদাবান্বিত হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বলে দিয়েছেন। তো এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জীবন এবং মৃত্যু পাঠিয়েছেন, এর ভিতরে কি যে কে কর্মে উত্তম সেটা দেখার জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন, দেওয়ার পরে আমাদেরকে দেখবেন যে আসলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বিধিবিধানগুলো আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, সেই বিধিবিধানগুলো আমি সঠিকভাবে যথাযথভাবে আমরা পালন করছি কিনা, একেবারে যথাযথভাবে পালন করছি কিনা। যদি আমরা করি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যে পরীক্ষা করার জন্য, এই পরীক্ষায় আমরা পাশ করতে পারবো। আর যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জন্য আমাদেরকে পাঠিয়েছেন, যেই বিধিবিধান যেই কাজকর্ম আমাদের উপরে ফরজ করেছেন, সেই কাজকর্ম সেই বিধিবিধান সেই আমল যদি আমরা এই পৃথিবীতে থেকেই করে না যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কাঠগড়ায় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষাটা আমাদের থেকে নিতে চাচ্ছেন, সেই পরীক্ষায় কখনোই আমরা পাশ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জীবনকে আমি মানুষকে মৃত্যু এবং জীবন দিয়েছি কী জন্য, তাদেরকে পরীক্ষা করবার জন্য। তা আমরা অবশ্যই এই পরীক্ষায় পাশ করার উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে, এবং পাশ করতে হলে উত্তীর্ণ হতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধিবিধান যেই কথাগুলো যেই আদেশ যেই নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন, সেই আদেশগুলো আমাদেরকে মানতে হবে, এবং নিষেধগুলো যেখানে যেতে আমাদেরকে নিষেধ বলেছেন, যেই কাজ করতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সেই কাজগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেক মানুষ যারাই অর্থাৎ প্রত্যেক প্রাণী যেই জন্মলাভ করেছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। শুধুমাত্র মানুষ এবং জিন নাই, এই পৃথিবীতে ঘাস পশু পাখি গাছপালা যেই আসলে জন্মলাভ করেছে তাকেই কি মৃত্যুবরণ করতে হবে। কারণ একটা গাছ জন্মলাভ করে গাছকেও গাছকে একসময় মৃত্যুবরণ করতে, তাকে কোনো সময় কেটে ফেলা হয়, মানে কি তাকে
মৃত্যু দেওয়া হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যু স্বাদ গ্রহণকারী। অর্থাৎ এমন কোনো আত্মা নেই যে মৃত্যু স্বাদ গ্রহণ করবে না। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই, এটাই বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক আত্মা, প্রত্যেক প্রাণী, প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবেই, অথবা সুম্মা ইলাইনা তুরজাউন, অথবা তাদেরকে আবারও আমার নিকট প্রত্যাবর্তিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার কিছু নির্দিষ্ট কাজকর্ম করার জন্য, এবং এই মৃত্যুর মাধ্যমেই আমাদেরকে আবারও এই পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও নিয়ে যাবে। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর মাধ্যমে আমাদেরকে তার কাছে উঠিয়ে নিয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে যে জীবনটা দিয়েছিলাম, এই জীবনে তুমি আসলে আমার জন্য কি করেছো? আমি যে বিধিবিধানগুলো দিয়েছিলাম সেটা কি তুমি সঠিকভাবে যথাযথভাবে পালন করেছো কিনা? এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে জিজ্ঞাসা করবে। তো সেই দিন যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাদেরকে হায়াত দিয়েছিল, এই হায়াতের ভিতরে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো যদি আমরা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি পালন করে যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় সেই দিন আমরা সঠিকভাবে, উচ্ছ্বসিতভাবে, উৎফুল্লভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো। আর যদি না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি আমরা আমাদের জীবনটা ফিরিয়ে না দিই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করেই যাই, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে কাঠগড়ায় আমাদেরকে জিজ্ঞাসা করবে এই আমাদের জীবন, এই হায়াত সম্পর্কে, তখন কিন্তু আমরা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রকৃতভাবে জবাবদিহিতা করতে পারবো না, এবং জবাব দিতে পারলেও কিন্তু আমরা আসলে উৎফুল্লভাবে জবাব দিতে পারবো না। কারণ তখন আমরা ভয়ে ভীত হয়ে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত হয়ে থাকবো। কারণ আমরা পৃথিবীতে যখন এই হায়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, এই হায়াতের সঠিক ব্যবহার আমরা করতে পারি নাই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা উৎফুল্লভাবে হাসি মুখ নিয়ে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা। সম্মানিত উপস্থিতি, এজন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় যদি হাসি মুখে জবাবদিহিতা করতে হয়, জবাব দিতে হয়, তার প্রশ্নের উত্তরগুলো যে আমাদেরকে হাসি মুখে দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের জীবনকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের হায়াতটা দিয়েছে, হায়াতকে আমাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। যদি আমরা এই হায়াতকে মূল্যায়ন করতে পারি, আমরা যদি আমাদের জীবনের সময়কে যদি মূল্যায়ন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ে আমরা সঠিকভাবে জবাবদিহিতা করতে পারবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের প্রতি খুশি হয়ে জান্নাতটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই জন্যই আমাদেরকে মনে রাখতে হবে যে অবশ্যই আমরা যেহেতু জন্ম লাভ করেছি, আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। আজ আমরা কি বলতে পারবো যেখান থেকে আমরা আজ বাড়ি ফিরে যাব? কখনোই কিন্তু আমরা বলতে পারবো না। আমরা কি আমাদের জীবনে হতে পারে যে এটাই আমাদের জুম্মাবার, এটা আমাদের শেষ জুম্মা হতে পারে। আমাদের হতে পারে যে এই জুম্মার যে সিজদাটা দেবো, এই সিজদাই কিন্তু আমাদের শেষ সিজদা হতে পারে। আমাদের হতে পারে যে আমরা বাড়ি থেকে এসেছি, আমাদের প্রিয়জনকে আবার দেখতে পারবো কিনা, সেটাও কিন্তু আমাদের অনিশ্চিত একটা বিষয়। আমরা কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে আমরা এখান থেকে আবারও বাড়ি ফিরে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, এজন্য জন্ম আমরা সবাই জানি যে জন্মের একটা সিরিয়াল আছে, আগে দাদা, তারপরে বাপ, তারপরে ভাই, বা এইভাবেই আসে। কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই, সেটা আমরা সবাই জানি। আমরা হয়তো এখানে আসি, আমার আব্বা বেঁচে আছে, আমার বড় ভাই হয়তো বেঁচে আছে, কিন্তু আজ আমি কিন্তু চলে যেতে পারি। এটাই পৃথিবীর নিয়ম, এটাই অহরহকে আমরা দেখতে পাই যে তার পিতা বেঁচে আছে, বড় ভাই বেঁচে আছে, দাদা হয়তো বেঁচে আছে, তারপরেও কিন্তু সে পৃথিবী থেকে এক সময় বিদায় নিয়ে নেয়। এটাই পৃথিবীর নিয়তি, এটাই পৃথিবীর নিয়ম। সম্মানিত উপস্থিতি, এজন্যই আমাদেরকে অবশ্যই মৃত্যুর কথা চিন্তা করতে হবে, এবং মৃত্যুর কথা চিন্তা শুধু মৃত্যু ভেবে চিন্তা করলেই হবে না। মৃত্যুর পরবর্তী যে জীবনটা আছে, এই যে চিরস্থায়ী জীবন, এই চিরস্থায়ী জীবনের জন্য আমাদের অবশ্যই কিছু একটা নিয়ে যেতে হবে। যেটা নিয়ে যাব সেটার কারণে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এবং খুশি হয়ে যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে জান্নাতে যদি প্রবেশ করিয়ে দেয়। এমন কিছু আমাদেরকে এই পৃথিবী থেকে, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তেই এমন কিছু কাজ, এমন কিছু কর্ম, এমন কিছু আমল আমাদেরকে করে যেতে হবে, যেটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হয়ে জাহান্নাম থেকে জান্নাতে দাখিল করে দেবেন। সম্মানিত উপস্থিতি, মৃত্যু একজন খুবই সত্য একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قل لا ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। আল্লাহ বলেছেন যে আপনি বলে দিন, তুমি যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো, তবে সে পলায়ন তোমাদের কোনো উপকারে আসবে না। আমরা মৃত্যুর ভয়ে, হত্যার ভয়ে যদি এই পৃথিবীর কোনো প্রান্তে, যেই প্রান্তেই আমরা যেয়ে থাকি, বা আমরা যদি একটা ঘর নির্মাণ করে সেখানে একেবারে আটকে রাখি, যেন আমাদের যে মৃত্যুর ফেরেশতা আমাদেরকে কখনোই কি
মানে সে আমাকে আসতে পারবে না এবং আমার রুহটা নিয়ে যেতে পারবে না, এমন চিন্তাধারা করেও যদি আমরা কোনো ঘরকে আমরা নিজেদেরকে বন্দি করে রাখি, তারপরেও এই মৃত্যু থেকে আমরা কি পালাতে পারবো না। যদি আমরা এমন জায়গায় চলে যাই যেখানে কেউ পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না, কোনো পাখি কোনো জিনিসই দেখতে পারে না, এমন জায়গায় যদি আমরা লুকিয়ে থাকি, তারপরে মৃত্যু আমাদের হাতছানি দেবেই, মৃত্যু আমাদের সন্নিকটে আসবেই এবং মৃত্যু আমাদেরকে এই রুহটা আমাদেরকে নিয়ে যাবেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করে, তবে সে পলায়ন তোমাদের কোনোই উপকারে আসবে না, তোমাদেরকে অল্পই ভোগ করতে দেওয়া হবে। অর্থাৎ এই পৃথিবীর জীবনটা অল্পই আমাদেরকে ভোগ করতে দেওয়া হবে। তো এই অল্প জীবনে এই অল্প ভোগের জন্যই আমরা এই পৃথিবীর মায়ে পড়ে যাই। আর এই পৃথিবীর মায়ে যখনই পড়ে যাই, তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, মৃত্যুর কথা ভুলে যাই। এবং যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, মৃত্যুর কথা ভুলে যাই, তখনই আমাদের দ্বারা অনেক খারাপ, অনেক পাপ পঙ্কিলতা কি হয়ে যায়। এই জন্য আমাদের অবশ্যই মৃত্যুর কথা কখনোই ভোলা যাবে না এবং মৃত্যু যে আমাদের হবে এটা বিশ্বাস করতে হবে। এবং এই মৃত্যু হবে যে এটা বিশ্বাস করে মৃত্যুর পরবর্তী জীবনের যে শাস্তি শান্তি এটা আছে, এটা বিশ্বাস করে শাস্তি থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে যা যা করা দরকার সেগুলো করতে হবে এবং শান্তি বা সুখ পেতে হলে যা যা করা দরকার সেগুলো আমাদেরকে করে যেতে হবে। এটি একজন মুমিনের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিকুকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল, হে নবী তুমি বলে দাও যে তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো, একদিন সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবেই। অর্থাৎ আমরা যে মৃত্যু থেকে পলায়ন করি, সেই মৃত্যু একদিন না একদিন আমাদের মুখোমুখি হবেই। যদি না আমাদের হয়তো কারো 30 বছরে মৃত্যুবরণ করে, কেউ হয়তো 50, কেউ হয়তো 70, কেউ হয়তো 100, কেউ হয়তো 150, কিন্তু মৃত্যু আসবেই, এটাই হলো সত্য। যদিও আমাদের 1000 বছর যদি বাঁচিয়ে রাখে, তারপরেও আমরা যদি মনে না করি যে আমরা হয়তো আর মৃত্যুবরণ করবো না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু দেবেনই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যে মৃত্যু হতে পালন করো, একদিন সেই মৃত্যুই তোমাদের মুখোমুখি হবে। অর্থাৎ আমরা যেই জিনিসটার জন্য পালন করেছি সেই জিনিসটাই আমাদের মুখোমুখি হবে এবং আমাদের এই দেহ থেকে রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল অর্থাৎ মালাকুল মউতের মাধ্যমে আমাদের রূহটা তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলছেন যে অথবা তোমাদেরকে উপস্থিত করা হবে অদৃশ্য এবং দৃশ্য জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা দুনিয়াতে করে বেড়াতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমে জানিয়ে দিয়েছেন যে তোমরা যে মৃত্যু ভয়ে তোমরা পালন করছো বা তোমার যাদের মৃত্যু হবে না এমন কোনো ভয় নেই যে এখানে গেলে এই যে গেলে হয়তো আমার মৃত্যু হবে না, এই জন্য যে তোমরা পালন করছো এটা আসলেই কখনো হবে না, এটা ঘটবেই। এবং এই মৃত্যুই তুমি যতই পালন করো না কেন, যেখানেই যাও না কেন, যখন তোমার মৃত্যুর নির্ধারিত টাইম, যেই টাইমটা তোমাকে বেঁধে দেওয়া হয়েছে, এই সময়টা তোমার জীবনের হায়াত এতটুকু, ঠিক যখনই আপনার 1 সেকেন্ড আর বাকি থাকবে, তখনই আপনি যেখানেই থাকেন না কেন, মৃত্যুর কাছে আপনাকে যাওয়া লাগবে না, মৃত্যুই আপনার সামনে উপস্থিত হয়ে আপনার এই দেহ থেকে রূহটা নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবং তারপরে আল্লাহ বলেছেন যে অতঃপর তোমাদেরকে এই মৃত্যুর মাধ্যমে যে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়া হবে এবং তারপরে দৃশ্য এবং অদৃশ্যর যে জ্ঞানী সেই মালিক সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। এবং তার নিকট নিয়ে যা কী হবে, তার নিকট কী জন্য নিয়ে যাবে, তার নিকট নিয়ে যাওয়া হবে এই জন্যই যে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, সে দৃশ্য অদৃশ্যের যেই জ্ঞানী তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেই থেমে যাননি, সে সৃষ্টি করার পরে আমাদেরকে কিছু করার আদেশ এবং নিষেধ করেছিলেন। সেই আদেশ এবং নিষেধের কতটা আমরা মূল্যায়ন করেছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যেয়ে আমাদেরকে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছিলাম এবং তোমাকে কিছু আদেশ এবং নিষেধ দিয়েছিলাম, সেটা তুমি কতটা আমার কথাটাকে কতটা মূল্যায়ন করেছো সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার জন্যই মৃত্যুর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার কি এই মানুষকে আবার নিয়ে যাওয়া হবে। এবং আল্লাহ বলছেন তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা দুনিয়াতে ঘুরে বেড়াতে। তাহলে এই পৃথিবীতে আমরা যা কিছু করি সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে তাৎক্ষণিকভাবেই জানিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে দেরি হবে না। আপনাকে যে দুনিয়াতে অনেক সময় মনে করেন আপনি 500 বছর বেঁচেছিলেন, তো এই 500 বছরের জীবনে আপনি কী কী করেছেন এটা হয়তো মানুষের জন্য খুব কঠিন জানিয়ে দেওয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে
একেবারে কি সহজ। আপনাকে তাৎক্ষণিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়ে দেবেন যে পৃথিবীতে তুমি কি করেছো, তুমি আমার জন্য কি করেছো এবং তোমার নফসের জন্য কি করেছো, দুনিয়ার জন্য কি করেছো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এবং আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো সেই দিন যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করে যাই তাহলে আমরা দেখবো যে আমরা পৃথিবীতে যে খুব ভালো আমল করেছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেছেন। কিন্তু এই পৃথিবীতে থাকতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় আমাদের জীবনটা কেটে যায়, তাহলে সেই দিনকে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আসলে আমি পৃথিবীতে কী করেছি এবং এই পরিমাণ কি আসলে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে মৃত্যুকে ভয় করতে হবে এবং মৃত্যুর জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সব কিছুর জন্যই কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করি। যদি আমরা এখান থেকে বাড়িতে যাই, বাড়ি থেকে সফরে যাই, সেই সফরে যাওয়ার জন্য কিন্তু মানুষ কি প্রস্তুতি গ্রহণ করি। যদি আমরা মনে করেন কেউ যদি হজ যায়, তো হজে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে 5 থেকে 10 মাস আগে থেকেও মানুষ কি প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু সে হজটা কি চিরস্থায়ী নেই, অস্থায়ী, হয়তো 2 থেকে 3 মাস। তো এই 2 থেকে 3 মাসের জন্য মানুষ কতটুকু মানে অনেক প্রস্তুতি গ্রহণ করে, যেখানে যে এই করবো তাই করবো, অনেক কিছু নিয়ে যায় যে এটা আমার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এরকমভাবে কি আমরা প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু যেই জীবনের শুরু আছে তার কোনো শেষ নেই এবং সেই জীবনের জন্য কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি, কিন্তু একজন বিশ্বাসী হিসেবে, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দৃঢ় বিশ্বাস হিসেবে অবশ্যই আমাদেরকে সেই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য অবশ্যই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং একজন মুমিন হিসেবে অবশ্যই এটা আমাদের কর্তব্য, এটা আমাদের উচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রাচীর ভেতরে ঢুকলেও মৃত্যু আসবে। আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদের নাগাল পাবেই। আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি কোনো কঠোর থেকে কঠোর মানে উচ্চ থেকে উচ্চতর জায়গায় থাকি, আমরা যদি অনেক মানে এমন এসে থাকে, প্রাচীর উপরে থাকে যেখানে কোনো মানুষ যাইতে পারে না, তো সেখানেও আপনার মৃত্যুকে যাবে এবং আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যেখানেই থাকেন না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর ব্যাপারে অনেক কথা বলেছেন যে মৃত্যু হবেই, এটা আমাদের বিশ্বাস করে নিতে হবে, মেনে নিতে হবে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্যই আমাদেরকে কাজ করতে হবে। এবং একজন বুদ্ধিমান ব্যক্তি ক্ষণস্থায়ীর চেয়ে চিরস্থায়ী জায়গার জন্যই কাজ করাটাই সে বেটার মনে করে। এবং আমরা জানি যে আমরা সবাই বুদ্ধিমান, আমরা বিবেক সম্পন্ন মানুষ, আমরা বিবেক সম্পন্ন লোক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিবেক দিয়েছেন। তো অবশ্যই আমাদের যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে, বিবেক একটু খাটাতে হবে এবং মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আমাদের একটু ভাবতে হবে এবং ভেবে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি করা দরকার সেগুলো জেনে বুঝে আমাদেরকে করতে হবে। আর যদি আমরা করতে পারি তাহলে আমরা মৃত্যু পরবর্তী জীবনে আমরা সুখ সম্ভোগ আমরা উপভোগ করতে পারবো। আর যদি আমরা মৃত্যুর পরবর্তী জীবনকে ভুলে যাই, আমরা যদি কিয়ামত, জান্নাত, জাহান্নাম এগুলিকে ভুলে যদি আমরা দুনিয়ার চিন্তা, দুনিয়ার জীবন নিয়ে যদি আমরা মেতে উঠি এবং দুনিয়ার চাকচিক্য যদি ভুলে যাই, আমাদের আখিরাতকে যদি ভুলে যাই, তাহলে কখনোই আমরা আখিরাতে অর্থাৎ পরকালে আমরা সুখ স্বাচ্ছন্দ্য কখনোই সম্ভব বা উপভোগ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তো মৃত্যু শুধুমাত্র আমরাই বরণ করবো আসলে তা নাই। পৃথিবীতে যত শক্তিশালী মানুষ এসেছেন তারা মৃত্যুবরণ করেছে। এমনকি পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ কারা? নবী এবং রাসূলগণ, এবং তাদের ভিতরেও সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীতে যত সম্মানিত মানুষ এসেছেন তারাও মৃত্যুবরণ করেছেন, যত শক্তিশালী মানুষ এসেছেন তারাও মৃত্যুবরণ করেছেন, যত সম্পদশালী মানুষ এসেছেন, কারুনের সম্পদ ছিল অনেক, তার সম্পদের মানে এত সম্পদ ছিল যে তার গোডাউনের চাবি বহন করতে কয়েকটা উট লাগতো। ফেরাউন কি ছিল? তিনি নিজে কি বলেছে? আল্লাহ, আমি আল্লাহ বলে দাবি করেছিল। আরও নমরুদ, আরও অনেক লোক তারা কি আল্লাহ বলে দাবি করেছিল, তারপরেও তারা কি এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি। আমরা জানি প্রেসিডেন্ট সাদ্দাম, যিনি অনেক শক্তিশালী ছিলেন, যিনি কুয়েত কয়েক দিনের ভিতরে হয়তো কুয়েত দখল করে ফেলেছিল, তো তিনিও কিন্তু পৃথিবীতে নাই, তিনি মারা গিয়েছেন একটা ড্রেনে পড়ে। কি এই প্রেসিডেন্ট সাদ্দাম মারা গিয়েছিলেন। অতএব
যতই শক্তি থাক, যতই ধন সম্পদ থাক, যতই টাকা পয়সা থাক, যতই আপনার ক্ষমতা থাক, এই মৃত্যু থেকে আপনি কখনোও বাঁচতে পারবেন না। এবং এই মৃত্যু থেকে কোনো নবী এবং রাসূলগণও বাঁচতে পারেনি। তো আমরা যদি মনে করি যে আমি খুব সালেহ বান্দা, আমি খুব সৎ আমল করি, ভালো কাজ করি, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মৃত্যুবরণ করাবেন না, কিন্তু আসলে তা নাই। আল্লাহ বলছেন, ওয়া জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরস্থায়ী হয়ে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন যে আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, যে পৃথিবীতে আসে, থাকবে এবং চিরস্থায়ী হবে। পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী হবে এমন কেউ নেই। এবং আল্লাহ সেটাই বলছেন, আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। তো আল্লাহ বলছেন, সুতরাং তোমার মৃত্যু হলে কি তারা চিরস্থায়ী থাকবে, তুমি কি এটা মনে করো? না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলছেন যে পৃথিবীতে তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করেনি, এবং তোমাকে যারা কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, তারাও তুমি মারা গেলে তারাই যে চিরস্থায়ী হবে, এটা কি তুমি ভাবছো? না, তারাও এই পৃথিবী থেকে এক সময় তাদের কথা, তাদের ইতিহাস সব কিছুই কি মুছে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। সম্মানিত উপস্থিতি, তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত নবী রাসূল আউলিয়া ইকরাম যারা এগোনে এসেছে, তারাও যেমন পৃথিবীতে বেঁচে নেই, বেঁচে থাকবে না, ঠিক আমরাও সেইভাবেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবে না। আমাদেরকে এক সময় এই পৃথিবী ছেড়ে এই মায়া, সব কিছু মায়া ত্যাগ করে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে, অথবা কিয়ামতের দিন তোমরা স্বীয় প্রতিপালকের সামনে বিতর্ক করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেন যে নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মৃত্যুবরণ করেছেন, আমরাও সেইভাবেই মৃত্যুবরণ করব। এই জন্য মৃত্যুর পরবর্তী জীবনকে আমাদেরকে সাজাতে হবে এই দুনিয়াতে থেকেই। মৃত্যুর পরবর্তী জীবনের যেইভাবে সাজালে আসলে আমরা পরকালে মুক্তি পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে, সেইভাবেই আমাদের এই জীবনটা যতটুকু হায়াত পাই, এই হায়াতটাকে আমাদেরকে ভালো কাজে ব্যয় করতে হবে। যেই কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, যেই কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হন, যেই কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হয়ে জান্নাতটা দিয়ে দেন, সেই কাজটাই আমাদেরকে করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং আমাদের যে হায়াতটা, যেই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই হায়াত, এই সময়টা একটা লিমিটেড সময়, অর্থাৎ এই সময়টা শেষ হয়ে যাবে। আনলিমিটেড কোনো সময় কোনো মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লিমিটেড সময় দিয়েছেন। এজন্যই আল্লাহ বলছেন যে ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের সময় এসে যায় তখন তারা এক মুহূর্ত বিলম্ব অথবা ত্বরান্বিত করতে পারে না। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ এসেছে সবার জীবনের একটা লাস্ট পয়েন্ট আছে, লাস্ট স্টপ আছে, লাস্ট গন্তব্য আছে, যে এই সময়, এই টাইম হয়ে গেলেই তার এই পৃথিবী থেকে, এই মায়াময় পৃথিবী থেকে সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র, ভাই, বিরাদার যা কিছু আছে না কেন, সব কিছু কিন্তু এই পৃথিবী থেকে ছেড়ে চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। একটা নির্দিষ্ট একটা টাইম আছে, সবার একটা নির্দিষ্ট টাইম আছে, এবং সেই নির্দিষ্ট টাইম যখনই আমার এবং আপনার চলে আসবে, তখন আমরা এক সেকেন্ড, আমাদের এই মৃত্যুর এক সেকেন্ড আগাতেও পারবো না, এবং এক সেকেন্ড পরেও কি আমাদের মৃত্যু ঘটাতে পারবে না। সব কিছুর একটা টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সীমা দিয়ে দিয়েছেন, যে এই পর্যন্ত আসলেই তাকে পৃথিবী থেকে নিয়ে নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু এখানে একটা জিনিস, যে আমরা কখন মারা যাবো সেই জিনিসটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দেয়নি। যদি আমাদেরকে বলে দিত তাহলে হয়তো একটা থাকতো যে আমি যতই গুনাহ করি না করো, এই মৃত্যুর 10 থেকে বা এক মাস বা 1 বছর আগে থেকেই আমি খুব ভালো আমল করব, খুব ভালো ইবাদত করার মাধ্যমেই আমার গুনাহগুলো সব কিছু আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে জান্নাতে চলে যাব। কিন্তু আসলে এই পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রাখেনি। আমরা কখন মারা যাব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দেয়নি। এই জন্য আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, সবসময় প্রস্তুত থাকতে হবে যে কখন না আমি মারা যাই। যদি আমরা অপবিত্র অবস্থায় মারা যাই, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করা অবস্থায় মারা যাই, তাহলে দেখেন আমাদের কি ভয়াবহ অবস্থাটাই হবে।
এই জন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আমরা যে অবস্থাতেই মারা যাই না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে, যে অবস্থাতেই মারা যাই না কেন আমরা দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্যগত অনুগত থাকা অবস্থায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু ঘটান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব যেন এইভাবে আমরা মারা যাই যেইভাবে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এইভাবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। এই জন্য সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দেয়নি, এই জন্য আমাদের জন্মলগ্ন থেকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে যে কোন সময় না আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠিয়ে নেওয়া হয়। এবং যে কোনো বয়সে মৃত্যু হতে পারে। আমরা এখন ছোটো আছি তাই ভাবছি হয়তো আমার মৃত্যু হবে না, তা নয়। আপনার চেয়ে ছোটো মানুষও দেখা যাচ্ছে মৃত্যুবরণ করে আছে। মানুষ যখন জন্ম লাভ করছে জন্মের সময় মৃত্যুবরণ করছে, জন্মের 5 দিন পরে আবার মৃত্যুবরণ করছে, আবার কেউ দেখা যাচ্ছে 10 বছর পরে মারা যাচ্ছে, আবার কেউ 20, 30, 40 এইভাবেই কিন্তু মানুষ মারা যাচ্ছে। তো এই জন্য আসলে বলা যায় না যে আসলে জন্ম লাভ করলেই হয়তো 5 বছর বাঁচতে পারবো, অথবা 10 বছর, অথবা 20 বছর, অথবা 30, 40 এইভাবে বাঁচতে পারবো, এমন কোনো বিশ্বাস আমাদের ভিতরে জন্মানো আসলে ঠিক নয়। কারণ যে কোনো বয়সেই মৃত্যু হতে পারে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদিল উমর লিকাই লা ইয়া'লামু মিন বা'দি ইলমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে কারো মৃত্যু ঘটানো হয় এবং কাউকে পৌঁছানো হয় তাদের হীনতম বয়স, অর্থাৎ শেষ বয়সে পর্যন্তকে তাদেরকে পৌঁছানো হয়, যার ফলে তারা যা কিছু জানতো সেই সম্বন্ধে তার আর কোনো জ্ঞান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে তোমাদের কারো মৃত্যু ঘটানো হয়, অর্থাৎ মৃত্যু মানুষ মনে করে যে মুরব্বী হয়ে গেলে বয়স্ক হয়ে গেলেই মৃত্যুটা ঘটে, কিন্তু আসলে আল্লাহ বলছেন যে তোমাদের কারো মৃত্যু ঘটানো হয় এই মৃত্যু যেটা সময় আমরা মনে করি যে যখন বয়স হয়ে যায় তখন হয়তো মৃত্যুর সময়, এই মৃত্যুর সময় অর্থাৎ বয়সের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কী করে মৃত্যু ঘটিয়ে দেয় বা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যায়। এবং আল্লাহ বলছেন আবার কাউকে পৌঁছানো হয় হীনতম বয়স, অর্থাৎ বৃদ্ধ করে তাকে কি মৃত্যু ঘটানো হয়। তাহলে উভয়টাই ঘটে। আমরা যদি ভাবি যে আমাদের বয়সটা এখন 30, আমি তো টকবুকের যুবক, গায়ের শক্তি আছে, মৃত্যু হবে না, এটা আসলে ভুল সিদ্ধান্ত। কারণ এই যে আমার যে বয়স বা আপনার যে বয়স, এই বয়সের আগের কোনো মানুষ দেখা যাচ্ছে আমাদের জীবদ্দশায় দেখা যাচ্ছে আমরা অনেক দেখেছি যে কি আমাদের যারা ছোট তারাও কি মৃত্যুবরণ করেছে, আবার দেখা যাচ্ছে যে আমাদের চেয়ে অনেক বড় তারাও এখনও মৃত্যুবরণ করেনি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছোট থেকেও মৃত্যুবরণ করাতে পারে, আবার তাকে একেবারে হীনতম বয়সে বৃদ্ধ বয়সেও তাকে মৃত্যু ঘটাতে পারে। এবং আল্লাহ বলছেন যার ফলে তোমরা কি যা কিছু যুবক বয়সে জানতে, মুরব্বী হয়ে গেলে একটা বয়স হয়ে গেলে অনেক কিছুই তোমরা কী হবে ভুলে যাবে। সেই জন্য আমাদেরকে মৃত্যুর কথা সবসময় স্মরণ করতে হবে এবং মৃত্যুর প্রস্তুতি সব সময় গ্রহণ করে রাখতে হবে। তো এখন মৃত্যু তো আমাদের সবাইকেই হবে, সবারই হবে। তো মৃত্যুর সময় অর্থাৎ আমরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে কি হবে, এবং আমরা যদি মুশরিক কাফির অবস্থায় বা যদি আমরা গুনাহ করার মাধ্যমে যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদেরকে কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাউ তারা ইয তাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যদি দেখতে পাবে ফেরেশতারা কাফিরদের মুখমণ্ডলে এবং পৃষ্ঠদেশে কীভাবে আঘাত করছে, তাদের প্রাণ হরণ করে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যদি দেখতে পেতে ফেরেশতারা কাফিরদের মুশরিকদের যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতা করেছে, যারা পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতায় লিপ্ত থেকেছে, তাদের কিভাবে তাদের প্রাণটা হরণ করে নেওয়া হচ্ছে তুমি যদি জানতে পারতে তাহলে তোমরা দহন যন্ত্রণা ভোগ জানতে পারতে তাহলে তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসতে। এবং বলছে যে তোমরা বলছে তাদের প্রাণ হরণ করে এবং বলে তোমরা কাফেররা কাফের যারা মুশরিক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় তাদের জীবনটা কাটায়, তাদেরকে এই মৃত্যুর ফেরেশতা আসে খুব কঠিনভাবে তারকে এই রুহটা কবজ করে, রুহটা ছিনিয়ে নেয় তার দেহ থেকে এবং সে বলে যে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। যারা কাফের যারা মুশরিক যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় তাদের নিজের যে জীবনটা কাটায় তাদের মৃত্যু হয় খুব কঠিন অবস্থায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর অবশ্যই কাফের মুশরিক সবারই মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর একটা
মৃত্যু যে কঠিন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তিনিও কিন্তু মৃত্যুর সময় বলেছিলেন মৃত্যুর সময়টা, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় কিন্তু বলে গেছেন। তো যদি একজন মুমিন বান্দার যদি মৃত্যুর সময় যন্ত্রণা হয়, তাহলে একজন যারা মুমিন নাই, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় তাদের জীবনটা কাটায়, তাহলে তার মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ হবে এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করলেই আসলে আমরা বুঝতে পারবো যে আসলে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সময়টা আসলে কতটা ভয়াবহ হতে পারে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর যন্ত্রণা যে সত্য সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতুম মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, এটা সেই জিনিস যা হতে তোমরা অব্যাহতি চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মৃত্যুর যে যন্ত্রণা এটা সত্য আসবেই, যে এটা সেই জিনিস যাহাতে তোমরা, অর্থাৎ এই মৃত্যুর যন্ত্রণা হইতে তোমরা যে অব্যাহতি চাইতে, তোমরা যে মৃত্যুর যন্ত্রণা হইতে তোমরা যে বেঁচে থাকতে চাইতে, এটা আসবেই। এই জন্য এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের সব খারাপ কাজ থেকে বিরত থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে, তার কাছে ক্ষমা চেয়ে আমাদের নতুন জীবন শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যেই পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন সেই পথে চলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সব মানতে উপস্থিতি, মৃত্যুর যন্ত্রণা সেই পরম সূচনা বিন্দু, যেখান থেকেই আসলে দুনিয়ার জীবন যেখান থেকে মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে, এবং যেখান থেকেই আমরা বুঝতে পারবো যে আসলে এই মৃত্যু যখনই হয়ে যাবে তারপর থেকেই আমরা বুঝতে পারবো যে পৃথিবীতে আমি কি করে এসেছিলাম, এবং পৃথিবীতে ভালো কাজ যদি করে আসেন তাহলে তার মৃত্যুর পরপরই আপনি বুঝতে পারবেন যে আমি পৃথিবীতে খারাপ কাজ করে এসেছিলাম না ভালো কাজ করে এসেছিলাম। যদি আপনি খারাপ কাজ করে আসেন তাহলে আপনি দেখতে পাবেন খারাপ কাজ, এবং তার শাস্তির সাথে সাথেই আরম্ভ হয়ে যাবে। আর যদি পৃথিবীতে থাকতে, অর্থাৎ হায়াত থাকতে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে এই মৃত্যুবরণ করার পরপরেই আপনার শান্তি সুখ উপভোগ করতে পারবেন। কারণ যখন মানুষ মৃত্যুবরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতারা, দুইটি ফেরেশতা তার কাঁধে দিয়ে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবেন। তো ফেরেশতারা আসমানে অনেক ফেরেশতারাই কিন্তু যদি সৎ লোক, সালেহ লোক তা মৃত্যুবরণ করে, তখন ফেরেশতারা সুস্বাগতম জানায় যে স্বাগতম ইয়া আব, তোমাদেরকে কি স্বাগতম জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যায় এবং তার জন্য দোয়া করে। এবং যখন কোনো অবাধ্য ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত ব্যক্তি, অনুগত নয় এমন ব্যক্তিকে যখন মৃত্যু ঘটানো হয়, তখন ওই দুই ফেরেশতাই নিয়ে যায় এবং তার সেই রুহ থেকে কি হয়, গন্ধ বের হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে বোঝা যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুমিন লোকের রুহ কবজ করার পর দুইজন ফেরেশতা তার রুহ আকাশের দিকে উঠিয়ে নিয়ে যায়। এবং বর্ণনাকারী হাম্মাদ রাহিমাহুল্লাহ বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যেই ব্যক্তিকে আসলে উঠে নিয়ে দেওয়া হয় ওই সৎ ব্যক্তির সুগন্ধি এবং মিষ্কের কথাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন যে তখন আকাশের বাসিন্দারা বলতে থাকে, এক পবিত্র আত্মা পৃথিবীতে আগমন করেছে। যখন কোনো পবিত্র মানুষকে, সৎ ব্যক্তিকে মৃত্যু ঘটানো হয়, যখন ওই বান্দা রুহকে উপরে আসমানে নিয়ে যাওয়া হয়, তখন ফেরেশতারা বলে যে এক পবিত্র আত্মা পৃথিবীতে আগমন করেছে, আল্লাহ তোমার প্রতি এবং তোমার আবাদকৃত শরীরের প্রতি করুণা বর্ষণ করুক। এটা ফেরেশতারা দোয়া করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়, তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি তাকে তার জায়গায় পৌঁছে দাও, অর্থাৎ ইল্লিন, ইল্লিন মানে কি, যেখানে সুখ শান্তির জায়গা। ইল্লিনে যায় যে হলো সৎ ব্যক্তি, সালেহ ব্যক্তি, তার রুহটা ইল্লিনে রাখা হয়। এবং এই রুহটা যখন কোনো কাফির ব্যক্তি, কোনো অবাধ্য ব্যক্তি, কোনো পাপিষ্ঠ ব্যক্তির জান যখন কবজ করা হয়, তখন ওই ব্যক্তিকেও আকাশের দিকে দুই ফেরেশতা কিন্তু নিয়ে যাওয়া হয়। তখন ফেরেশতারা তাকে সুসম্ভাষণ না বলে, ভালো অভ্যর্থনা না বলে, তাকে বলে যে এক অপবিত্র আত্মা দুনিয়া হতে এসেছে, অথবা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন যে তার স্থানে তাকে ফিরিয়ে দাও, অর্থাৎ সিজ্জিন নামক জায়গায় তাকে কি করো, ফিরিয়ে দেওয়া হয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে যেন রুমালটা দিয়ে নাকটা চেপে ধরলেন। কারণ কি, এই রুহের গন্ধ, অর্থাৎ সে যে পৃথিবীতে থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতা করেছে, সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতায় নিজের জীবনটাকে পাড়ি দিয়েছে, এই জন্য তার রুহটা কী হয়েছে, এতটা দুর্গন্ধময় হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে যে
তার নিজের রুমালটা নাকটা চেপে ধরলেন যে যখনই কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য বান্দাকে যখন মৃত্যু ঘটানো হয় তখন তার রূহ থেকে এমন দুর্গন্ধ বের হয় যে দুর্গন্ধে কি মানুষ টিকতে পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের রূহটা যেন সুগন্ধময় হতে পারে। আমাদের রূহটাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাওয়া হয় তখন যেন আসমানের ফেরেশতারা আমাদের সুস্বাগতম বলতে পারে, আসমানের ফেরেশতারা যেন আমাদের জন্য দোয়া করতে পারে। সেইভাবে আমাদের রূহটাকে সাজাতে হবে। আর আমাদের সেই রূহটাকে যদি সেইভাবে সাজাতে হয় তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান, হুকুম আহকাম, আদেশ এবং নিষেধগুলো আছে সেইগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা মেনে চলতে পারি তাহলেই না আমরা ফেরেশতাদের পক্ষ থেকে সম্ভাষণ পাবো এবং তাদের দোয়াকে আমাদের পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় আমাদের জীবনটা কাটিয়ে দিই তাহলে ফেরেশতারা আমাদেরকে সম্ভাষণ জানাবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্রহণ করবে না। আমাদেরকে একেবারে সেখান থেকে আসমানে উঠানোর আগেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাকে সিজ্জিনে পাঠিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এর চেয়ে ভয়াবহতা আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অবশ্যই মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু যে অবধারিত, মৃত্যু যে সত্য, এটা বিশ্বাস করতে হবে এবং মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা ছোট কিংবা বড়, আমরা মধ্যম বয়স্ক হতে পারে, আবার বৃদ্ধ বয়স্ক হতে পারে, যে বয়সেই থাকি না কেন সেই জায়গা থেকেই সেই সময় থেকেই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ মৃত্যু কার কখন হবে সেটা আমি এবং আপনি জানি না। এই জন্য অবশ্যই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং যখন আমাদের মৃত্যু হয় এটা কিন্তু মৃত্যুর ফেরেশতা চাইলেই কিন্তু আমাদের মৃত্যু ঘটাতে পারে না। এই মৃত্যুটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছাড়া কিন্তু আমাদের মৃত্যু হয় না। হয়তো আপনি ভাবছেন যে কেউ আমাকে মেরে ফেলবে বা কেউ আমাকে হুমকি দিচ্ছে যে তোমাকে অমুক দিন মেরে ফেলবে, কিন্তু আসলে সে মারতে পারবে না। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি আপনার আদেশ না হয় যে এই দিন এই সময় এখানে মারা যাবে, এমন কোনো আদেশ নির্দেশ যদি না আসে, কখনোই কোনো মানুষ হিংসে করে বা যে কোনোভাবে আপনাকে মারতে পারবে না, বা যে কেউ চাইলে আপনাকে মারতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা কানা নাফস আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর আদেশ ধার্যকৃত লিপিবদ্ধ নির্দিষ্ট সময় ব্যতীত কেউ মৃত্যুর মুখে পতিত হয় না। অর্থাৎ মৃত্যু যখন আপনার হবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেকই আপনার মৃত্যু হবে। এই জন্য কখন মৃত্যু হবে এই চিন্তা না করে আপনাকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদেরকে কিছু অর্জন করে নেওয়া যাওয়ার চেষ্টা করতে হবে। এবং কে কোথায় মারা যাবে সেটাও কিন্তু আমরা জানি না। আমরা হয়তো চাই যে আমি বাসায় মৃত্যুবরণ করব, বা আমাদের অনেক সময় আমরা মনে করি যে আমরা যখন হজ করতে যাবো সেখানে হয়তো মৃত্যু হলে ভালো হয়, কিন্তু আসলে আমরা কে কোথায় মারা যাব? আমরা কি মক্কাতে মারা যাব, কি বাসায় মারা যাব, কি ড্রেনে মারা যাব? এটা কিন্তু আমরা কেউ জানি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না সে কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। অর্থাৎ যে কোনো স্থানে, আমি গাড়িতে যাচ্ছি সেখানেও মৃত্যুবরণ করতে পারি, আমি কোথাও হেঁটে যাচ্ছি সেখানেও কি মৃত্যুবরণ করতে পারি, আমি বাজারে যাচ্ছি সেখানেও কি মৃত্যুবরণ করতে পারি। তো এই জন্য আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সে অবস্থাতেই আমাদেরকে আল্লাহ স্মরণ করতে হবে, মৃত্যুর স্মরণ করতে হবে, মৃত্যুর ভয় করতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে। এবং মৃত্যুর আগেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে হবে এবং তার কাছে তাওবা করতে হবে এবং তার পথে চলার চেষ্টা করতে হবে মৃত্যুর আগেই। আমি যদি মৃত্যু যখন চলে এসেছে এই সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে ফিরে আসতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ফিরে আসা, আপনার এই তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় হবে না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা লাহুমুল কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য কোনো তাওবা নেই যারা পাপ কাজ করতেই থাকে, এমনকি তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়ে যায় সেই সময়ও তারা পাপ কাজ করতেই থাকে। তখন এবং যখন মৃত্যু এসে গিয়েছে সেই সময় তারা আল্লাহকে চিনতে পারে বা আল্লাহর কাছে তাওবা করে, যেভাবে ফিরাউন তাওবা করেছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে
قال إني تبت الآن وللذين يموتون هم كفار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তখন বলে আমি এখন তাওবা করছি আর তাদের কোনো তাওবা নেই। যখন মৃত্যুর সময় চলে এসে মৃত্যুর ঘন্টা আপনার বেজে গেছে সেই সময় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহর পথে ফিরে এসে আপনি চান যে এখন আমি ভালো হয়ে যাব, আমার গুনাহটা মাফ নিয়ে নেব, কিন্তু আসলে ওই সময় আপনার গুনাহ ক্ষমা করার কোনোই পথ থাকবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আপনার তাওবা গ্রহণ করবে না। জীবনে হবে কিয়ামতের যে আলামত পূর্ব পশ্চিম দিকে যখন সূর্য উদয় হয়ে যাবে তখন মানুষের যেমন তাওবা করার কোনো পথ থাকবে না, ঠিক সেই একইভাবে যখন আপনার মৃত্যুর ঘণ্টা বেজে যাবে তখন যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসেন, তাওবা করেন, তখন আপনার তাওবা গ্রহণ করা হবে না। এই জন্য অবশ্যই আমাদের মৃত্যুর ঘণ্টা বাজার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফিরে আসতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার মাধ্যমেই আমাদের তাওবা, আমাদের যত গুনাহ আছে, যত পাপ পুঙ্কিলতা আমরা করেছি সব পাপ পুঙ্কিলতা থেকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিবেদন করে স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদেরকে তার কাছে ক্ষমা নিয়েই আমাদের এই জীবন থেকে পরজগতের জীবনে পাড়ি দেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই পৃথিবীতে থাকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের পাপটা ক্ষমা নিতে পারি, সেটাই আমাদের জন্য হবে কল্যাণকর, সেটাই আমাদের জন্য হবে মহা সাফল্য। সম্মানিত উপস্থিতি, এবং যেটা আমি বলেছিলাম প্রথমেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই জীবন এবং মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য। যেটা আল্লাহ বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষের জীবন এবং মৃত্যু ঘটিয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য, যে তাদের এই জীবনটাই কে বেশি সৎকর্ম করেছে, কার আমল বেশি সবচেয়ে ভালো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্যই আসলে মূলত আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এবং কী জন্য আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর মানুষ, জিন এবং মানুষকে শুধুমাত্র একমাত্র সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্যই। এই জন্যই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিয়ে খাওয়াচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনও সুস্থভাবে সবলভাবে রেখেছেন, তার ইবাদত করার ক্ষমতা এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। তো এই সব কিছুই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং তিনি বলেও দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই, অতএব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি না করলে আমার পৃথিবীতে আসতেই পারতাম না, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদেরকে আমি শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবং আরও বলেছেন যে তোমাদের জীবন এবং মৃত্যু দিয়েছি, তোমাদেরকে আমি পরীক্ষা করে ছাড়বো যে আসলে আমায় যেই কথাগুলো বলেছি, তোমাদেরকে যে ওয়াদা আমার কাছ থেকে করে গিয়েছো, সেই ওয়াদা তুমি আসলেই পালন করো কিনা, আমি যে আদেশ দিয়েছি সেটা আসলে তুমি যথাযথভাবে আমার আদেশ এবং নির্দেশকে মূল্যায়ন করো কিনা, এটা দেখার জন্যই আসলে মূলত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেই কাজগুলো আমরা যেন করে যেতে পারি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমেই আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বেশি বেশি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। তাহলেই আমরা ইহকাল এবং পরকালে দুই উভয় জায়গাতেই সফলকাম হতে পারবো। সম্মানিত উপস্থিতি, এবং আমাদেরকে অবশ্যই মরণকে স্মরণ করতে হবে। যদি আমরা মরণকে স্মরণ করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে দুনিয়ার অনেক কিছু থেকেই, অনেক খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। যদি আমরা মরণকে স্মরণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কি যে এই এক সময় আসি, আবার পরবর্তী কোনো সময় কি নাও থাকতে পারি। যে আমরা সবসময় আমাদের মনে এরকম আকাঙ্ক্ষা চিন্তা থাকে যে আমরা এই সময় আসি, পরবর্তী আবার থাকবো না, এই চিন্তা, এই মরণকে স্মরণ যদি আপনার করতে পারে তাহলে অবশ্যই অনেক কাজ থেকে আমি খারাপ কাজ থেকে বেঁচে যেতে পারবেন ইনশাআল্লাহ। মানুষ যতই আলোকিত হোক, জ্ঞানী হোক, বিজ্ঞানী হোক, যতই অগ্রসর হোক, মৃত্যুর রহস্য এবং এই নির্ধারিত সূচনার সামনে মানবতার সমস্ত বুদ্ধি বিবেক কী হয়ে যায়, অসহায় হয়ে পড়ে। এজন্য তাই মৃত্যু শুধু একটি কী হয় আমাদের জন্য সমাপ্তি নয়, মৃত্যুই যদি আমাদের শেষ হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু মৃত্যুর পরবর্তীতে আবার আমাদের একটা জীবন আছে, বরং এটি একটি পরিবর্তনের দরজা। মানুষের যখন মৃত্যু হয় তখন কি আমরা সেটা দেখে আমাদের একটা পরিবর্তন আসা দরকার, এটা আমাদের একটা পরিবর্তন হওয়ার একটা দরজা। দুনিয়া থেকে আখিরাতের পথে রূপান্তরের একটা শুরুই হচ্ছে এই কি মৃত্যু। তো মৃত্যু প্রতিটি মানুষের জন্য একই সাথে শিক্ষা এবং সতর্কবার্তা। কোনো মানুষের যদি মৃত্যু হয় তাহলে সেটা দেখে আমরা শিক্ষা অর্জন করব এবং সতর্ক হয়ে যাব যে আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, অতএব মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদের কিছু করে যেতে হবে।
এবং এটি বলে দেয় যে সময় খুবই অল্প। এই পৃথিবীর জীবনটা আসলেই ক্ষণস্থায়ী, এই পৃথিবীর জীবনটা আসলে চিরস্থায়ী নয়। তিনি যেইভাবে চলে গিয়েছেন আমাদেরকেও সেইভাবে চলে যেতে হবে। এই মৃত্যু আমাদের কিন্তু সেই কথাই স্মরণ করে দেয়। তাই মৃত্যু স্মরণ একজন মানুষের জীবনকে পরিশুদ্ধ করে, তাকে নেক কাজের প্রতি আগ্রহী হয় এবং তার সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার একটা কারণ হয়ে দাঁড়ায় মানুষের মৃত্যু। এই জন্য মানুষের মৃত্যু যখন আমরা দেখব, তাকে জানাজা করার সময় যখন যাব, তখন সে যেইভাবে মারা গিয়েছে, চলে গিয়েছেন, এই জিনিসটা আমরা একটু চিন্তা করব, তাহলে অবশ্যই আমাদের অন্তরটা একটু কেঁপে উঠবে। একটু বিবেকটা একটু যদি খাটিয়ে আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা পরবর্তী জীবনের জন্য কিছু করে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আপনার নাম যদি এই পৃথিবী থেকে শত্রু মিটে দিতে না পারলেও কিন্তু এই মৃত্যু এসে আপনার নামটাকে এই পৃথিবী থেকে মুছে দিতে পারে। অর্থাৎ কোনো শত্রু চায় আপনার নামটা এই পৃথিবীতে না থাকুক, কিন্তু হয়তো কোনো শত্রু আপনার এই পৃথিবী থেকে আপনার নামটা মুছে দিতে পারেনি, কিন্তু মৃত্যু এমন এক শত্রু, যেই শত্রু আপনার এই পৃথিবী থেকে আপনার নামটা পর্যন্ত কী হবে, মুছে ফেলে দেবে। এই জন্য মৃত্যুকে অবশ্যই আমাদের সবসময় মনে রাখতে হবে এবং এটাও মনে রাখতে হবে এই দুনিয়াটা আসলে চিরস্থায়ী জায়গা নয়। এই দুনিয়াটা একটা মুসাফিরখানা, এই দুনিয়াটা একটা পন্থশালা এবং এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা হচ্ছে পরকালের জীবন এবং পরকালের জীবনেই যদি আমরা সাফল্য অর্জন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল সাফল্য হবে, সেটাই হবে আমাদের মূল আসল ঠিকানা এবং আমাদের আসল ঠিকানা, সবচেয়ে বড় ঠিকানা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে যদি আমরা যেতে পারি, সেটাই হবে আমাদের মহা সাফল্য। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু وزينة وتفاخر بينكم وتفاخر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يحيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা জেনে রাখো পার্থিব জীবন তো ক্রীড়াকৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব প্রকাশ, অহংকার প্রকাশ, ধন সম্পদ, সন্তান সন্ততি প্রাচুর্য ছাড়া আর কিছুই নয়। এর উপমা হচ্ছে এক বৃষ্টি, যার উৎপন্ন ফসল কৃষকদের চমৎকার করে, অতঃপর যখন শুকিয়ে যায় এবং ফলে তুমি তা পৃতবর্ণ দেখতে পাও, অবশেষে তা টুকরা টুকরা পরিণত হয়ে যায়। এবং পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর সন্তুষ্টি, অর্থাৎ পরকালে শাস্তি যেমন রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিও তেমন রয়েছে। তো এই জন্য আমরা চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আমরা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি চাইব না। তো শাস্তি যদি না চাইতে হয়, তাহলে অবশ্যই এই পৃথিবীতে থাকতে কিছু করে যেতে হবে, যেটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি মাফ করে দেবেন। এবং লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নাই। এই জন্য অবশ্যই আমাদের এই জীবনের এই চাকচিক্য ভুলে যে, আমাদের এই জীবনের সব কিছু ভুলে দিয়ে আমাদেরকে পরকালের জীবনটা আমাদেরকে সাজাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই যেন পরকালের জীবনটা সাজানোর মতো শক্তি, সাজানোর মতো ঈমান, সাজানোর মতো দৃঢ় ঈমান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, সাজানোর মতো সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইহকাল এবং পরকাল উভয় জায়গাতেই সাফল্যমণ্ডিত করেন, উভয় জায়গাতেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই দোয়া করতে হবে এবং এই পৃথিবীতে থেকে সেই সম্মান অর্জনের জন্য কিছু চেষ্টা করে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুর কথা সবসময় স্মরণ করার এবং মৃত্যুকে একটা মানুষের মৃত্যুকে একটা সতর্কবার্তা হিসেবে আমরা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি যেভাবে গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, সেভাবে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে মৃত্যু ছিল। তো আমরা সবাই জানলাম যে মৃত্যু অবধারিত সত্য, এটা আসবেই। আমি এবং আপনি সবাইরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই মৃত্যু যেহেতু আমাদের আসবেই, তো মৃত্যুর পরবর্তীতে জীবনটা, এটা আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরবর্তী একটা জীবন আছে। তো এই জীবনের জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। সেখানে যেন আমরা সাফল্যমণ্ডিত হতে পারি
সেই চিন্তা, সেই সাধনা, সেই আকাঙ্ক্ষা আমাদের থাকা লাগবে এবং পাশাপাশি আমাদের সেই কর্ম করে যেতে হবে, যেই কর্মগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন এবং সেখানে আমাদেরকে সাফল্যমণ্ডিত করতে পারে। লাস্টে একটা আয়াত আল্লাহ আমরা বলে শেষ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে লোক সকল, হে পৃথিবীর মানুষ, আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসটা, পৃথিবীর কোন এমন জিনিস যে তোমাদেরকে মৃত্যু, আল্লাহর থেকে, আল্লাহর ভালোবাসা থেকে, আল্লাহ থেকে তোমাকে মুখ ফিরে নিতে পারে? পৃথিবীতে এমন কোনো জিনিস নেই, আসেনি, নেই, আসবেও না, যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুখ ফিরে নিতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই মৃত্যুকে স্মরণ করতে হবে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদেরকে ভুলিয়ে রাখতে পারে। অবশ্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আমরা যেন কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে না যাই। আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করার মাধ্যমেই যেন আমাদের এই পৃথিবী থেকে মৃত্যু হয়, এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আশা রাখি এবং আমরা সবসময় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। আল্লাহ যেন আমাদের সবাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহিব্বিন, ভালোবাসার বান্দা হিসেবে তার খাতায় নাম লিখেই যেন আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় জানাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই কবুল করে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করে, যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত আছে সবাইকে ঋণ অভাবটা মিটিয়ে দেওয়ার মতো সক্ষমতা, শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আমাদের ভিতরে যারা আমরা এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি আমরা এখনও ফিরে এসে তার কাছে ক্ষমা চেয়ে আমাদের জীবনটা নতুন করে শুরু করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন আমিন। আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবাই দুরূদ পাঠ করি। আমরা সবাই বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. رب ارحمهما كما ربياني صغيرة. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقم الصلاة.